কোন কোন জায়গা এটা? এটা হচ্ছে আশ্রমের পাশে হ্যাঁ। দ্বিতীয় কালপাট। ওটার পাশে আরেকটা রাস্তা দেখেন, দ্বিতীয় অবস্থার রাস্তা। মানে দিক দিয়ে অবৈধ সামগ্রী পাচার হয় নাকি? হ্যাঁ, সকাল 6টা থেকে সারা রাত বিএসএফকে টল দিয়ে ওরা মাল পাচার করছে। কিন্তু এটার কিছুদিন আগে যে মাল ধরা গেছে এটার বিনা অপরাধে কিন্তু আমার চাষ করছে, আমার বাড়িতে যায়, আমার মারধর করতেছে, কিন্তু আমি সারাদিন কাজ করিয়ে রেখাই। Yaktun khlanya thangi tongo honei BSF juanoni thani koktoma shopima yagulo khorsa siklani shakawo belakheno choprok laikya yaktun khlainai rok tini tangsholo kokthunari busango obahine koksil jaka choprojana sikla choprojana roni mungte sinmung ruwei thanawo koksil jamurjama yagulo bo police ni mungsa yapri naharma kare patimano to ei choprojana sikla shawai khnarka IC নগর আমচাyo শালকিসা সুতাং BSF juan rok Sobita Das ni nukhungni simi yaktun khlaina bagai 13 lakh rangmarni chini tei cosmetic mal rutugai karikha BSF asali patimano kitingino koktuma ruwo hnei choprok jakha osikla আপনার নাম? আমার নাম মিঠুন মনি, বাড়ি? আইসিনগর। কি হয়েছে ঘটনা কোনছে? ঘটনা হচ্ছে গতকাল রাত্রে আমি বাজার থেকে আইতেছি, বাজার করিয়ে রে, তখন আমার দোকানজন খরচ করিয়ে আমারে কইছে দোকান থেকে চলে যাবে লাই। তখন আমি কইছি যে কিনলে যাবো, কত না তুই এনে থাকতে পারতি না। তো এই ব্যাপারে আমি কইছি যে না, এটা আমার গানের দোকান, খরচ করলে তোর আপত্তি কোন জায়গা। তখন আরো কত তুই বাদ চলে যায়, এই বাড়িতে আবার সময় দিয়েছে না আমার, অর্ধেক রাস্তার ভিতরে প্রথম হামলা করে দিয়েছে। তখন বাজারের ব্যাগ আমি ঘরে রাখি, যখন বাড়িতে বাড়িছি তখন এই পাট্টাটা দিই, এটা দিয়ে আমার আক্রমণ করছে। দেখেন, হ্যাঁ, এদের মামার গায়ে এই যে রূপ দেখেন, এখানে গেছে যেরকম এই জায়গাতে আমার স্পটেড করছে। এরা আমাকে আমার হুমকি দিছে। কিল্লে কিল্লে এরার 13 লক্ষ টাকার মাল ধরা গেছে। কবে? গত এই বেশ কিছুদিন আগে। কোন জায়গা থেকে ধরা গেছে? সুবিধা দাসের বাইক আশ্রম পাড়া। তখন এটার ভিত্তিতে আমার সন্দেহজনক ব্যাপারে বলছে যে আমি হেরার মাল ধরা দিছি। কি মাল আছিল এটি? আসলে 66 বস্তা চিনি আর কসমেটিক মাল। আপনারাও আইছিলেন। তারা কি বিভিন্ন অবৈধ কাজের সাথে জড়িত নাকি? হ্যাঁ, অবৈধ কাজের সাথে জড়িত। এবং এটার মেন মাস্টার ম্যান হচ্ছে বাপিদার মহাশয়, আর ওনার ভাই হচ্ছে চেয়ারম্যান। অতএব ওনারা যদি কিছু কয়, ওরা চাপ সৃষ্টি করে চেয়ারম্যানে আমি গতকালকে যে ঘটনা ঘটছে, আমি চেয়ারম্যানের কাছে গেছিলাম। ওরা বলছে যে ওদের যদি আমরা লোকে যদি সঙ্গে মিলে না চলো, কইছে গ্রামের ভিতরে বসবাস করবে দিত না, কইছে বাড়ির ইজ্জত উচ্ছেদ করে দিয়ে দিব। কে আপনারা মারছিল যে কে? এটি কে? নাম কি? নাম হচ্ছে সঞ্জয় দাস, বাপ্পাই দেবনাথ, মিঠুন সেন, আর এরার লগে সঙ্গ সেনাপতি আরো বেশি আছে। রাত্রেবেলা কিন্তু দেখি না, একটু সন্দেহ হয়ে গেছে বাজার করে আইয়ে, কিন্তু এরা সঙ্গের লোকে সব। আর মান্তু দেবনাথ আর ওর ভাই মিলন দেবনাথ, ওর বাবার নাম। আর মিলন দেবনাথের স্ত্রী সাইদুর হে মিলন ওয়াইফ দিয়ে লেডিস দিয়ে কাজ করাইছে আমার মাইদর করছে লেডিস দিয়ে। মানে শুধুমাত্র মানে যে অবৈধ, যে বাংলাদেশের যে অবৈধ মাল পারাবার নিয়ে এই ঘটনা নাকি? এই ঘটনা। আমি রাজমিস্ত্রি কাজ করি, কিন্তু আমি কইছি যে এই ব্যাপারে আমি ইনভলভ হইতাম না। আমার কর্ম লই, আমি সস্তান আমার নিজে বসবাস করি। আপনি কি কাজ করেন? আমি রাজমিস্ত্রি। আর এরা কিন্তু ব্ল্যাকার। আর সুন্দর থেকে আমার বাড়ির সামনে আশপাশ মানে ইয়া করতেছে যে আমার কইছে মারিয়ে বস্তাত কাটিয়ে বাংলাদেশে পার করে দিবে, ইন্ডিয়াতে রাখতো না। কে কইছে? দেবনাথে কইছে। আর কেন বসবাস করে? এগুলা কার লোক? এগুলো হচ্ছে বাপিদারের লোক, আর হচ্ছে বিজেপির পার্টির লোক। আর যে মেম্বার, আমাদের গ্রামের মেম্বার গৌতম বৈদ্য মহাশয়, ওনা তো কইছে যে কোনো বিচার আসার নাই বর্তমানে। বর্তমানে এই ডিপার্টমেন্টাল লাইনম্যান বিএসএফ এর লোকের জন্য চ্যালেঞ্জ করছে। বিএসএফ এর কইছে কথা আপনারা কিচ্ছু করতে পারতেন না। বিএসএফ 1 মাস সময় দিছে। ওকে স্যারের লগে কত হয়েছে, স্যারে কইছে যে তুমি যদি কোনো সমস্যা আমরা কইও। বিএসএফ স্যারের লগে কত হয়েছে, এখন কোন একজন স্যার আইছে, তাহলে কইছে যে আশ্বাস দিয়েছে, কইছে যে সুন্দরভাবে থাকো, কোনো সমস্যা হলে আমরা জানাই দা। এই কথাটাই স্যারে কইছে। কিন্তু হেরা তো একবার তো প্রথমবার করছে, কিন্তু কালকে রাত্রে দ্বিতীয়বার করছে। আমি থানার কেস পর্যন্ত দিছি। আমরা কেস দিয়েছি 2-2 বার। আর আমার জিরো নয় কেস দিয়েছি হ্যাঁ। একজনের নামে। কোনো প্রতিবাদ করো না প্রধান মেম্বারে দিয়ে।
এদিকে চুরি করি পেলে জাগো বুঝছেন নেই আর বাড়ির ভিতরে দুনিয়ার পোলার গোষ্ঠী 100-150 লোক লইয়ে রাখি বাড়ির মধ্যে। তো আমরা পোলাই ডালে আমি একজনে কি করব, মহিলা পর্যন্ত লাইনম্যান করে। 09/02/2024 ওই টাইমে আমি কেস করছিলাম একবার, এর আগে আরেকবার করছিলাম। কোনো প্রশাসনের লোক আয় না, আমরা প্রতি চায় না। আর প্রশাসনের লোক কেস করলে মানে গ্রামের পঞ্চায়েতের লোক এরারে অর্ডার দিতে যে আপনারা আইন না। কিন্তু কালকে রাত্রে কিভাবে আছে আমার মারধর করছে, আর প্রথমে এরকম পুলিশের লই আছে, পুলিশে আমার তদন্ত করছে। কিন্তু আমি দূরে একটু সরে গেছি, কিন্তু আমি বাড়িতে আছি, কিন্তু আমি তো এসব কেসে যুক্ত নয়। এরা রেগুলার ব্যবসা করতেছে, রেগুলার সকাল 6টার থেকে দিনে দুপুর 2:30-3টা পর্যন্ত সারা রাত্রে ব্ল্যাক করে চিনি, কসমেটিক মাল, ফল সবজি, চিংড়ি মাছ হতে লয়, অল সব মাছ।